আচ্ছা, বাইবেলের একটা খুব পরিচিত ছবি আছে। যীশু খ্রিস্ট হলেন একজন মেষপালক, মানে যিনি খুব যত্ন করে তার মেষদের দেখাশোনা করেন। হ্যাঁ, একদম। কিন্তু একই সাথে তার অনুসারীদের জীবনে আবার চরম কষ্টভোগ, এমনকি মৃত্যুর কথাও তো বলা আছে। ঠিক। এই দুটো ছবি কিভাবে একসাথে যায়? আজকের আলোচনা এই আপাত বিরোধাভাস বা কন্ট্রাডিকশন নিয়ে আর কি। হ্যাঁ, মানে একদিকে নিরাপত্তা আর আশ্রয়ের ছবি। আর অন্যদিকে বিপদ আর আত্মত্যাগের বাস্তবতা। একদম। আজকের পর্যালোচনার লক্ষ্য হল এই দুটো দিককে একসাথে দেখা। আমরা বোঝার চেষ্টা করব এই সূত্রগুলো অনুযায়ী ঈশ্বরের সৃষ্টিকে পাপমুক্ত করার পরিকল্পনার সাথে যিশুর নিজের জীবন দেওয়া। এবং বিশ্বাসীদের কষ্ট ও সাক্ষ্যদানের সম্পর্কটা ঠিক কোথায়? ঠিক তাই। বিষয়টা বেশ গভীর, কিন্তু আমার মনে হয় খুব ইন্টারেস্টিংও। চলুন তাহলে শুরু করি। ওই পরিচিত ছবিটা দিয়েই শুরু করি। যিশু উত্তম মেষপালক। গীতসংহিতা ২৩ এক্ষেত্রে প্রথমেই মনে আসে, যেখানে বলা হচ্ছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। হ্যাঁ, ওটা পড়লেই একটা শান্তির ছবি ভেসে ওঠে, তাই না? একদম। সবুজ মাঠ, শান্ত জলের ধারা। তিনি যেন সবসময় পাশে থেকে পথ দেখাচ্ছেন, শক্তি যোগাচ্ছেন। ঠিক। এই ছবিটা খুব শক্তিশালী। আর শুধু পথই দেখান না, বলা হচ্ছে তিনি প্রাণ সতেজ করেন, ধার্মিকতার পথে চালান। হুম। এমনকি যখন পথটা কঠিন হয়ে যায়, মানে ধরুন মৃত্যুচ্ছায়ার উপত্যকার মতো ভয়ঙ্কর জায়গার মধ্যে দিয়েও যখন যেতে হয়, তখনও তিনি পাশে আছেন। হ্যাঁ, তখনও তার উপস্থিতি ভরসা দেয়। তার হাতে থাকা যষ্টি আর দণ্ড, মানে যা পালকেরা ব্যবহার করে মেষদের রক্ষা করতে আর সঠিক পথে চালনা করতে, সেগুলো নাকি সান্ত্বনা দেয়। এটা একটা সম্পূর্ণ নির্ভরতা সম্পর্ক তুলে ধরে। কিন্তু এখানেই গল্পটা আরও জটিল হতে শুরু করে। যোহান লিখিত সুসমাচারে যিশু যখন নিজেকে উত্তম মেষপালক বলছেন, তিনি এর সাথে একটা বেশ সাংঘাতিক কথা যোগ করছেন। হ্যাঁ, যখন 10 অধ্যায়ের 11 পদে। ঠিক। উনি বলছেন, উত্তম মেষপালক মেষদের জন্য নিজের প্রাণ দেয়। এটা তো শুধু যত্ন নেওয়া বা রক্ষা করা নয়, এটা নিজের জীবন বাজি রাখার থেকেও বেশি কিছু। ঠিক, এটাই মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিষয়। তিনি ব্যাখ্যা করছেন যে সাধারণ চোর বা ডাকাত আসে ক্ষতি করতে, চুরি করতে, মেরে ফেলতে, নষ্ট করতে। কিন্তু তিনি উত্তম মেষপালক এসেছেন জীবন দিতে, আর সেই জীবন যেন প্রচুর বা পরিপূর্ণ হয়। আর এই পরিপূর্ণ জীবন দেওয়ার পথটাই হলো নিজের প্রাণ দেওয়া। হ্যাঁ, এই আত্মত্যাগের ধারণাটা মেষপালকের ছবির একেবারে কেন্দ্রে চলে আসছে। আচ্ছা, তাহলে একদিকে মেষপালক প্রাণ দিচ্ছেন মেষদের জন্য, কিন্তু অন্যদিকে সেই মেষদের অর্থাৎ অনুসারীদের জীবনটাও কি খুব সহজ দেখানো হয়েছে? মতি 10 অধ্যায়ে কিন্তু একেবারে অন্যরকম একটা ছবি পাই আমরা। ঠিক। যিশু তার শিষ্যদের বলছেন, তিনি তাদের পাঠাচ্ছেন নেকড়ের পালের মধ্যে মেষশাবকের মতো করে। ভাবা যায় ব্যাপারটা কি ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, এটা একটা চরম বাস্তবতার ছবি। একদিকে মেষপালকের নিরাপত্তা, অন্যদিকে নেকড়ির মুখে পড়ার ঝুঁকি। উফ। যিশু তার অনুসারীদের বলছেন সাপের মতো সতর্ক হতে, আবার পায়রার মতো নিরীহ বা অহিংস্র থাকতে। কেন? কারণটা কি? কারণ তাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। ঠিক তাই। বলা হচ্ছে, লোকে তাদের ধরে বিচার সভায় নিয়ে যাবে, ধর্মীয় উপাসনালয়ে চাবুক মারবে, শাসনকর্তা আর রাজাদের সামনে দাঁড় করাবে সাক্ষ্য দেবার জন্য। এমনকি পারিবারিক সম্পর্কও ভেঙে যাবে। ভাই ভাইকে ধরিয়ে দেবে, বাবা সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, সন্তানরা বাবা মায়ের বিরুদ্ধে চলে যাবে। যিশুর নামের জন্য সবাই তাদের ঘৃণা করবে। এটা তো সাংঘাতিক একটা তালিকা। শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে যারা শেষ পর্যন্ত টিকে থাকবে তারাই উদ্ধার পাবে। পারসিভিয়ারেন্সের উপর জোর দেওয়া হচ্ছে। একদম। এক জায়গায় তাড়া খেলে অন্য জায়গায় পালিয়ে যেতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছেন তা হল, মানুষকে ভয় পেও না। ভয় যদি পেতে হয়, ঈশ্বরকে পাও। হ্যাঁ, কারণ মানুষ বড়জোর শরীরটাকেই শেষ করতে পারে, আত্মাকে নয়। কিন্তু ঈশ্বর আত্মা ও শরীর দুটোকেই ধ্বংস করতে পারেন। এখানে কষ্টভোগটা যেন একরকম অনিবার্য বাস্তবতার মতো করে দেখানো হচ্ছে। তাহলে এই যে কষ্টভোগ, তাড়না, বিপদ, এগুলোকে কিভাবে দেখা হচ্ছে? রোমিও ৮ অধ্যায়ে পৌল ঠিক এই বিষয়টাই তুলে ধরছেন, তাই না? হ্যাঁ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। পৌল প্রশ্ন করছেন, ক্লেশ, সংকট, তাড়না, খিদে, নগ্নতা, বিপদ বা তলোয়ার, এই সব কিছুর কোনোটা কি বিশ্বাসীদের খ্রিস্টের ভালোবাসা থেকে আলাদা করতে পারবে? আর উত্তরটাও তিনিই দিচ্ছেন। উত্তরটা তিনি নিজেই দিচ্ছেন, না,
পারবে না, বরং যারা তাকে ভালোবাসে তাদের মাধ্যমে এই সব কিছুর মধ্যেই তারা জয়ী হয়। হুম। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হল, গীতসংহিতার একটা লাইন উদ্ধৃত করে বলা হচ্ছে বিশ্বাসীরা যেন হত্যার জন্য নির্দিষ্ট মেষের পালের মতো। ও, তার মানে কষ্টভোগটা একরকম প্রত্যাশিত? হ্যাঁ, অনেকটা সেরকমই, কিন্তু ঈশ্বরের ভালোবাসা আর শক্তি তার থেকেও বড়। আচ্ছা, এই বিষয়টি নিয়ে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাটা কি? কেন এই কষ্টভোগ? কেন মেষপালকের অনুসারীদের এমন কঠিন পথের মধ্যে দিয়ে যেতে হবে? এর পেছনের কারণটা কি? হ্যাঁ, এখানেই একটা গভীর ধর্মতাত্ত্বিক কাঠামো সামনে আসে, যা এই সূত্রগুলোতে পাওয়া যায়। মূল ধারণাটা হল, বর্তমান পৃথিবী বা সৃষ্টি যেখানে পাপ আর মৃত্যু আছে, সেটা ঈশ্বরের দৃষ্টিতে অসম্পূর্ণ। অসম্পূর্ণ? হ্যাঁ, ঈশ্বরের চূড়ান্ত লক্ষ্য হল এই সৃষ্টিকে পাপ ও মৃত্যু থেকে মুক্ত করে সম্পূর্ণতায় নিয়ে যাওয়া। প্রকাশিত বাক্য ২১.৪ পদে যেমন একটা ছবি দেওয়া হয়েছে, যেখানে আর কোনো মৃত্যু, শোক, কান্না বা যন্ত্রণা থাকবে না। আচ্ছা, আর পাপ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? মানে ঠিক কোন অর্থে? ১ যোহান ৩.৪ অনুযায়ী পাপ মানে হল ঈশ্বরের নিয়ম বা আজ্ঞা ভেঙে ফেলা। বেশ। তাহলে সৃষ্টিকে পাপ মুক্ত করতে হলে সৃষ্টিকে ঈশ্বরের আজ্ঞা পালন করতে শিখতে হবে। আর মূল আজ্ঞাটা কি? যোহান ১৩.৩৪ অনুযায়ী সেটা হলো একে অপরকে ভালোবাসা, ঠিক যেমন যিশু ভালোবেসেছেন। এটাই হলো সেই ধার্মিকতার পথ, যার কথা গীতসংহিতা ২৩-এ বলা হয়েছিল। ঠিক, এই ভালোবাসাই হলো ঈশ্বরের আজ্ঞার মূল সারমর্ম। কিন্তু মানুষ বা সৃষ্টি স্বেচ্ছায় কেন এই ভালোবাসার আজ্ঞা পালন করবে? এখানেই কি প্রমাণের বিষয়টা আসছে? মানে ঈশ্বরকে কি কিছু প্রমাণ করতে হচ্ছে? ঠিক ধরেছেন। এই ব্যাখ্যা অনুযায়ী সৃষ্টি যেন চাপে পড়ে নয়, বরং নিজের স্বাধীন ইচ্ছায় ঈশ্বরের আজ্ঞা পালন করে, সেজন্য ঈশ্বর তার নিজের ভালোবাসা ও ন্যায় বিচার প্রমাণ করেন। ওহ! পাশাপাশি তার দেওয়া এই ভালোবাসার আজ্ঞা যে সত্যিই সঠিক এবং জীবনের পথ, সেটাও প্রমাণ করার প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে দুটো জিনিস প্রমাণ করতে হচ্ছে: ঈশ্বরের ভালোবাসা আর তার আজ্ঞার সঠিকতা। হ্যাঁ, আর এই প্রমাণ করার ক্ষেত্রে মানুষের ভূমিকাটা কি? কি ভূমিকা? এখানে আদমের বা সমগ্র মানবজাতির একটা প্রতীকী ভূমিকার কথা আসে। ঈশ্বর আদমকে মানবজাতির প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে যে সে যেন মৃত্যু পর্যন্ত ঈশ্বরের প্রতি এবং প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখিয়ে ঈশ্বরের আজ্ঞার প্রতি বিশ্বস্ত থাকে। মৃত্যু পর্যন্ত? হ্যাঁ, প্রকাশিত বাক্য ১২:১০-১১ পদে সাক্ষ্য বা টেস্টিমনির কথা বলা হয়েছে, যা এই বিশ্বস্ততার প্রমাণ। এই ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বরের ভালোবাসার আজ্ঞার সত্যতা প্রমাণের জন্য এই রকম সাক্ষ্য অথকি মৃত্যুবরণ বা শহীদত্ব প্রয়োজন। এটা তো বেশ কঠিন একটা ধারণা, মৃত্যু দিয়ে আজ্ঞার সত্যতা প্রমাণ করা। মানে বিষয়টা বেশ ভারী। হ্যাঁ, ধারণাটা গভীর এবং কিছুটা চ্যালেঞ্জিং। যিশু নিজেই এই পথে হেঁটেছেন এবং তার অনুসারীদেরও বলেছেন নিজেদের ক্রুশ তুলে নিয়ে তার পেছনে আসতে। মথি ১৬:২৪, তাই তো? হ্যাঁ, এই ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যারা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকে ঈশ্বরের ভালোবাসার আজ্ঞা পালন করে, তারা মৃত্যুকে জয় করে এবং ঈশ্বরের পরিকল্পনায় বিশেষ ভূমিকা রাখে। যেমন ১ করিন্থীয় ১৫:৫৪। ঠিক, প্রকাশিত বাক্য ৬:৯-১১ পদে একটা ছবি আছে, যেখানে বেদির নিচে সেই শহীদদের আত্মা ঈশ্বরের কাছে জানতে চাইছে আর কতদিন অপেক্ষা করতে হবে। ও হ্যাঁ, আমি পড়েছি। তাদের বলা হচ্ছে অপেক্ষা করতে, যতক্ষণ না তাদের সহবিশ্বাসীদের মধ্যে যাদের এইভাবে মরতে হবে তাদের সংখ্যা পূর্ণ হয়। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ সাক্ষ্য যেন প্রয়োজন? হ্যাঁ, এই আজ্ঞার সত্যতা চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করার জন্য। এর শেষ পরিণতি কি? যখন এই আজ্ঞার সত্যতা প্রমাণিত হয়, তখন কি ঘটে? ফলাফল হল, যখন এইভাবে ঈশ্বরের ভালোবাসার আজ্ঞার সত্যতা প্রমাণিত হয়, তখন সৃষ্টির স্বাধীন ইচ্ছা পূর্ণতা পায়। সৃষ্টি তখন জেনে বুঝে স্বেচ্ছায় ঈশ্বরকে ভালোবাসতে ও তার আজ্ঞা পালন করতে সক্ষম হয়। আচ্ছা। আর যখন সৃষ্টি স্বেচ্ছায় ঈশ্বরের সাথে একসুরে বাধা পড়ে, তখন পাপ ও মৃত্যুর আর কোনো স্থান থাকে না। সৃষ্টি তখন সম্পূর্ণ হয়, যেমনটা ঈশ্বরের মূল পরিকল্পনা ছিল। ১ করিন্থীয় ১৫:২৫-২৬ যেমন বলা আছে। হ্যাঁ, শয়তানের বা এদেরই সমস্ত যুক্তি তখন অকার্যকর হয়ে যায়। বাহ, এটা সত্যি এক বিশাল প্রেক্ষাপট।
কিন্তু আমার মনে আবার সেই আগের প্রশ্নটা আসছে, মানুষ অর্থাৎ বিশ্বাসীরা এত কঠিন পথ কিভাবে চলবে? মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকার শক্তি তারা পাবে কোথা থেকে, বিশেষ করে যখন তাদের নেকড়ের মুখে মেষের মতো পাঠানো হচ্ছে? খুব জরুরি প্রশ্ন। এখানেই আবার সেই উত্তম মেষপালকের ভূমিকায় ফিরে আসতে হয়। এর মূল কারণ হল যিশু আগেই তাদের জন্য নিজের প্রাণ দিয়েছেন। তার পূর্ববর্তী আত্মত্যাগ? হ্যাঁ, যেহেতু বিশ্বাসীরা গীত সংহিতা 44.22 অনুযায়ী জবাই করার জন্য মেষের পালের মতো, তাই স্বয়ং মেষপালক তাদের আগে রক্ষা করেন এবং পথ দেখান। প্রকাশিত বাক্য 7.16-17 পদ বলছে যে সিংহাসনের মাঝখানে যিনি আছেন সেই মেষ শাবকী, অর্থাৎ যিশু। হ্যাঁ, তিনি তাদের পালক হবেন এবং জীবনের জলের ঝর্ণার কাছে নিয়ে যাবেন। ঈশ্বর তাদের চোখের জল মুছিয়ে দেবেন। তার মানে মেষপালকের আত্মত্যাগী মেষদের শক্তি যোগায়, এটাই মূল সংযোগ। একেবারে। যেহেতু যিশু সববর মানব জাতির জন্য, মানে আদমের জন্য নিজের প্রাণ দিয়েছেন, তাই মানুষ বা বিশ্বাসীরাও ঈশ্বরের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার শক্তি ও প্রেরণা পায়। রোমিও 14.7-8 পদে পৌল যেমন বলছেন, ঠিক, আমরা বাঁচিলেও প্রভুর জন্য বাঁচি, মরিলেও প্রভুর জন্য মরি। সুতরাং বাঁচি বা মরি আমরা প্রভুরই। এই মনোভাবটা আসে যিশুর ভালোবাসা উপলব্ধি করার পর। যিশুর ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ, সেটাই কি সেই ভালোবাসার চূড়ান্ত প্রকাশ? ওটাই কি মূল চাবিকাঠি? হ্যাঁ, এই ব্যাখ্যা অনুযায়ী সেটাই। রোমিও 5 পদে বলা হচ্ছে, আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের জন্য মরিলেন। এর মাধ্যমে ঈশ্বর তার ভালোবাসা দেখিয়েছেন। গালাতীয় 2:20 পদে পৌল ব্যক্তিগতভাবে বলছেন, আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। ঈশ্বরের এই নিঃস্বার্থ আত্মত্যাগী ভালোবাসা যখন একজন মানুষ সত্যি উপলব্ধি করে, তখন সেও অনুপ্রাণিত হয় সেই ভালোবাসার জন্য সবকিছু করতে, এমনকি নিজের জীবন দিতেও। হ্যাঁ, 1 যোহান 3:16 পদ সরাসরি বলছে, তিনি আমাদের জন্য আপন প্রাণ দিলেন। ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি, আর আমাদেরও ভাইদের জন্য প্রাণ দেওয়া কর্তব্য। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে একটা চক্রের মতো, মানে প্রথমে মেষপালক মেষদের জন্য প্রাণ দেন, হ্যাঁ, আর সেই ভালোবাসা আর উদাহরণ দেখে মেষেরা বা বিশ্বাসীরাও মেষপালকের জন্য এবং তার ভালোবাসার আজ্ঞার জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত হয়। ঠিক বলেছেন। এটাই হলো সেই গভীর সংযোগ। উত্তম মেষপালক শুধু রক্ষা করেন না, তিনি ভালোবাসার এক নতুন মান স্থাপন করেন নিজের জীবন দিয়ে। আর সেই মানে সাড়া দিয়েই বিশ্বাসীরা কষ্টভোগের মধ্যে দিয়েও বিশ্বস্ত থাকে। হ্যাঁ, এভাবেই এই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বরের প্রেমের আজ্ঞার সত্যতা প্রমাণিত হয়, আর মানবজাতিকে সৃষ্টি করার যে মূল উদ্দেশ্য ছিল, ঈশ্বরের মহিমা প্রকাশ করা, যেমন যিশাইয়া 43.21 পদে ইঙ্গিত আছে, হ্যাঁ, তা পূর্ণ হয়। প্রকাশিত বাক্য 15.3 পদে আমরা দেখি, যারা জয়ী হয়েছে তারা ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে তার প্রশংসা গান গাইছে, যা এই চূড়ান্ত পরিণতির একটা ছবি দেয়। তাহলে আজকের আলোচনা থেকে যা উঠে এলো তা হলো যিশুকে উত্তম মেষপালক হিসেবে দেখার অর্থ শুধু তার যত্ন আর সুরক্ষার কথা ভাবা নয়, না, শুধু তা নয়, বরং তার আত্মত্যাগ এবং সেই আত্মত্যাগের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বাসীদের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া, কষ্ট ভোগ করা, এমনকি প্রয়োজনে জীবন দেওয়া, এই সব কিছুই ওই ছবির অংশ। হ্যাঁ, এবং এই কষ্টভোগ বা আত্মত্যাগ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এর একটা গভীর ধর্মতাত্ত্বিক তাৎপর্য রয়েছে। এই ব্যাখ্যা অনুযায়ী এটা ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অংশ, তার প্রেমের আজ্ঞার সত্যতা প্রমাণ করা এবং সৃষ্টিকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়া। ঠিক, পুরো ব্যাপারটা সত্যি অন্যরকমভাবে ভাবতে শেখায়, মানে কষ্টভোগকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে পারে। একদম। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য। বলুন। বিশ্বাসীর জীবনে আসা কষ্ট, বিপদ বা আত্মত্যাগের একটা বৃহত্তর ঐশ্বরিক উদ্দেশ্য আছে, এটা যদি ঈশ্বরের ভালোবাসা আর তার আজ্ঞার সত্যতা প্রমাণের নাটকের অংশ হয়, তাহলে আমাদের নিজেদের জীবনের ছোট বড় পরীক্ষা, দুঃখ, সংকট বা পৃথিবীতে ঘটে চলা নানান দুর্ভাগ্যজনক ঘটনাকে দেখার দৃষ্টিভঙ্গি কি কিছুটা হলেও পাল্টাতে পারে? এটা সত্যিই একটা গভীর প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই আরও অনেক ভাবা যেতে পারে।